পরিস্থিতির খবর জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল, শীতের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ইপসিতা, গতকাল রাত 12টায় গোপালগঞ্জ আবহাওয়া অফিস 7.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। তবে সকাল 6টায় সেই তাপমাত্রা ভেঙে গিয়ে কিন্তু এবারের মৌসুমে গোপালগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে গত কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা না গেলেও আজ কিন্তু সকাল থেকে সূর্যের মুখ দেখা গেছে জেলা জুড়ে, ফলে শীতের তীব্রতা কিছুটা কম। তবে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু রয়ে গেছে জেলার উপর দিয়ে। আর আমাদেরকে আবহাওয়া অফিসের কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু আজকে থেকে সূর্যের মুখ দেখা গেছে এবং গত কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা যাবে এবং এরপর কিন্তু আবার আস্তে আস্তে শীতের তীব্রতা বাড়বে। আমি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারের শীতে গোপালগঞ্জ জেলায় এখন পর্যন্ত 5,000 কম্বল পাওয়া গেছে এবং তার মধ্যে 3,000 কম্বল বিতরণ করা হয়েছে এবং 30 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা বিভিন্ন উপজেলায় ভাগ করে দেওয়া হবে এই টাকা। এছাড়া যে শীতজনিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু হাসপাতালগুলোতে গিয়ে তারা এইসব শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম গোপালগঞ্জ থেকে।